নাম তার জেসমিন আক্তার। ফুলের নামে নাম হলেও আদিম খাদ্যাভ্যাসে যে কারো রুচি নষ্ট করে দিতে পারেন তিনি। জেসমিনের ফেসবুক পেজে ঢুকলে দেখা যায় তেলাপোকার তেল দিয়ে কত অবলীলায় ডিম ভাজি খাচ্ছেন তিনি। অধিকাংশ ভিডিওতেই দেখা যায় কাঁচা মাছ কিংবা মাংস তিনি এমনভাবে খাচ্ছেন যেন রান্না না করে খেতেই বেশি সুস্বাদু লাগছে, যা দেখে যে কারো শরীর রিরি করে উঠবে। ভিডিওতে জেসমিনকে এমনভাবে কাঁচা মাছ খেতে দেখে যে কারো গা গলিয়ে উঠবে, কিন্তু আদিম যুগের মানুষের মতোই কাঁচা খেতে ন্যূনতম অস্বস্তি দেখা যায়নি এই নারীর মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেসমিনের এমন কর্মকাণ্ড এরই মধ্যে বিতর্ক তৈরি করেছে। কোনো সুস্থ মানুষের পক্ষে কি এমন খাদ্যাভ্যাস সম্ভব? নেটিজেনদের এমন হাজারো প্রশ্ন তার কমেন্ট বক্সে। অনেকের ধারণা শুধুমাত্র ভাইরাল হতে জেসমিন এমন কুরুচিপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় জেসমিন আক্তারকে মানসিক বিকারগ্রস্ত বলেও মন্তব্য করেছেন অনেকে, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই এই অদ্ভুত কন্টেন্ট ক্রিয়েটরের। তেলাপোকার স্যুপ দিয়ে গরুর ভুঁড়ি খাওয়ার এমন দৃশ্য হয়তো যে কারো মাথা ঘুরিয়ে দেবে। খাবারের প্রতি অভক্তি চলে আসবে যে কোনো সুস্থ মানুষেরই। প্রশ্ন হলো, এই অদ্ভুত কর্মকাণ্ড আসলে সমাজকে কি বার্তা দিচ্ছে? জেসমিনের ফলোয়ারও কম নয়, 2,61,000 ফলোয়ার তার পেজে। জেসমিন আক্তারের ফেসবুকে আপলোড করা বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখা যায় সেখানে তাকে অরুচিকর নারী বলে মন্তব্য করেছেন অনেকে। অন্য মানুষের রুচি নষ্ট করার কোনো অধিকার তার নেই বলেও কমেন্ট করেছেন কেউ কেউ। এমনকি তাকে মানসিক ডাক্তারের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছেন অনেকে। প্রশাসন ও পুলিশের সাইবার ইউনিটের মনোযোগ আকর্ষণে তাদেরকে ট্যাগ করে কমেন্ট করতেও দেখা যায়, কিন্তু এত কিছুর পরেও থামছে না জেসমিন আক্তারের এই বিতর্কিত কর্মকাণ্ড। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে ক্রিম আপা নামের একজনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনার পর শেষ পর্যন্ত প্রশাসনের নজরে আসায় গ্রেফতার করা হয় শারমিন শিলা নামের ওই বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটরকে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।